মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্যার একটা করে কথা ফাঁস করতেছে, আর জামাত এনসিপির পুরাণ ধুক 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 করতেছে। কেন এরকম করতেছে? অনেকগুলো প্রশ্ন মানুষের সামনে আসে হাজির হয়েছে, এবং এই প্রশ্নের উত্তরগুলো আজকে এই ভিডিওতে পাওয়া যাবেন। জামাতের আমির কেন ফেসবুকে পোস্ট দিয়ে এই কথাগুলো লিখলো সেটাও ক্লিয়ার হয়ে যাবেন। ফেসবুক পোস্টে কি লিখছে সেটা আপনাদের পরে বলতেছি। তার আগে এই জামাত এনসিপির কলিজা কেন ধুক ধুক করতেছে? একটা কথাই আছে না যে চোরের মন পুলিশ পুলিশ, আবার অনেকেই বলে পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। সেই ঘটনা হয়েছে জামাত এনসিপির। ঠিক আছে, তো শাহাবুদ্দিন চুপ্পু স্যার কি কি কথা ফাঁস করছে? আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন, যেই জামাতি ইসলাম কোনোদিন ৩টা বা ১৮টার আসনের বেশি পায় নাই, সেই জামাতি ইসলাম এইবারের নির্বাচনে প্রায় ৬৮টা আসন পাইছে। যেই এনসিপি কোনোদিন নির্বাচনই করে নাই, মেম্বার চেয়ারম্যানেও দাঁড়ায় নাই, তারা হঠাৎ করে ৬টা আসন কিভাবে পাইলো, কার সাথে ঘুটু করে পাইছে, কার সাথে নেগোসিয়েশন করছে, এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে থাকা লোকজন কে কি করেছে, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি কি কাজ করতে দেওয়া হয় নাই, তাকে কিভাবে রাখা হয়েছিল, এগুলো এক এক করে ফাঁস করতেছেন তিনি। তো এখন পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্যার শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপ তুলে ধরছে। তো জামাত এনসিপি জোটের ওদের কলিজা ধুকধুক করতেছে কেন? তার মানে কি, হ্যাঁ কিছু আছে নাকি? হ্যাঁ মানে কিছু ঘুটুমুটু আছে নাকি? আপনারা ভয় পাচ্ছেন কেন? ভয় পাইয়া পোস্ট করতেছেন কান্নাকাটি কইরা কেন? আচ্ছা, কেন? এই প্রশ্নের উত্তরটাই আগে বলি। দেখলাম সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে, এই শাহাবুদ্দিন চুপ্পু স্যার তিনি বলছেন যে তাকে না জানিয়ে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি হচ্ছে একটা দেশের প্রধান। ইতিপূর্বে আপনারা দেখেছেন ওই আওয়ামী লীগের সময়, বিএনপির সময়, সব সময় প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে যায় তখন রাষ্ট্রপতিকে জানা যায়, আবার যখন দেশে আসে তখন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কেন রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করে নাই? আর জামাত এনসিপির জোট কেন এই রাষ্ট্রপতিকে সরানোর জন্য দিনের পর দিন, রাতের পর রাত ঘুটু করেছে, আন্দোলন করছে? হ্যাঁ, আজকে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্যার প্রথমে একটা কথা বলছে যে আমার দুঃসময়ে, মানে অত্যন্ত কষ্টের সময়ে বিএনপি তার পাশে ছিল, বিএনপির শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিল, তাকে সাপোর্ট করছে। বিশেষ করে তিনি তারেক রহমান স্যারকে বলছে যে তারেক রহমান তিনি বিদেশ থেকে বিএনপির নেতৃবৃন্দকে দিয়ে, এবং তিনি নিজেও এই শাহাবুদ্দিন চুপ্পু স্যারকে সাপোর্ট করছে শাহাবুদ্দিন চুপ্পু স্যারের দুঃসময়ে। তো অনেকে প্রশ্ন তুলছিলেন যে শাহাবুদ্দিন চুপ্পু তো আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাষ্ট্রপতি হয়েছে, তাহলে তাকে ক্ষমতায় কেন রাখা হবে? তাকে ক্ষমতায় কেন রাখা হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার হচ্ছে এই ছাত্রদের নিয়োগ করা, তারপরে রাষ্ট্রপতিও যদি এদেরই নিয়োগ করা হতো তাহলে দেশের অবস্থা কি হতো, নির্বাচন কি হতো? বিএনপি সেটা বুঝতে পারছে, বুঝবার পারার কারণেই তারা এই রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে দেয় নাই। এটাই হচ্ছে অরিজিনাল ঘটনা। বিএনপি দেয় নাই এই রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে, বিএনপি দেয় নাই। এই রাষ্ট্রপতির একবারে ছত্র ছায়, মানে রাষ্ট্রপতিকে ছায়ার মতো ঘিরে রাখছে বিএনপি। তাছাড়া কবেই রাষ্ট্রপতিকে ফালাই দিত, ফালাই দিয়ে ওই যে ইঞ্জিনিয়ারিং মেটিকুলাস ডিজাইনের যে নির্বাচন, ঠিক সেটাই হইতো। -2 ফর্মুলার কথা শুনছেন না? আওয়ামী লীগকে -1, বিএনপিকে -2, এই -2 ফর্মুলাই কাজ হতো যদি শাহাবুদ্দিন চুপ্পু স্যার রাষ্ট্রপতি না থাকতো। ঠিক আছে, আর সেনাবাহিনীকে তো অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার, তারা কারো ফাঁদে পা দেয় নাই, একবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখছে। হ্যাঁ, সেলুট সেনাবাহিনীকে। এখন এই রাষ্ট্রপতির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কি কি ঘটনা ঘটছে সেগুলো তুলে ধরছে। রাষ্ট্রপতির প্রেস সচিবকে সরাই দেওয়া হয়েছে কেন? একটা রাষ্ট্রপতি তার প্রেস সচিব থাকবে, সেই প্রেস সচিবকে কেন সরাই দেওয়া হয়েছিল? বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে তারেক রহমান রাষ্ট্রপতির প্রেস সচিব দিয়ে দিছে। এটা কেন সরানো হয়েছিল?
এই যে বিভিন্ন বড় বড় মানে বাংলাদেশের দিবসগুলো আছে, সেই দিবসগুলোতে রাষ্ট্রপতির অনুপস্থিতি কেন ছিল? রাষ্ট্রপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কেন দেখা করেন নাই? রাষ্ট্রপতির সাথে কেন তাদের মিটিং হয় নাই? বুঝতে পারছেন? কারণ রাষ্ট্রপতি বুঝতে পারছে আওয়ামী লীগ যে দুর্নীতি ও অনিয়ম করছে তার ফল তারা পাইছে, তারা পালিয়ে গেছে। আপনাকেও যদি সরকারের একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়, তাহলে ওই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করবেন। সেটাই পালন করছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভূমিকা বাংলাদেশে কি সেটা কিন্তু আমরা সবাই জানি। সংবিধানে রাষ্ট্রপতির কি অবস্থান সেটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তারপরেও রাষ্ট্রপতিকে ফালাই দেওয়ার জন্য, সরাই দেওয়ার জন্য জামাত এনসিপি জোট প্রতিদিন একটা না একটা ঘুটু করেই গেছে, পারে নাই, বিএনপির কারণে পারে নাই। এখন শাহাবুদ্দিন চুপ্পু স্যার বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে অন্ধ জগতের মধ্যে রাখছে, সবকিছু থেকে তাকে একঘরে করে রাখছে। বাংলাদেশে রাষ্ট্রপতির যা কার্যক্রম সেগুলো তারা করতে দেয় নাই, এগুলোই প্রকাশ করছে। তো এগুলোই প্রকাশ করছে। আর এই জামাত এনসিপি জোট কেন এই ডক্টর ইউনূস সরকারের মানে পক্ষ নিয়ে কথাবার্তা বলতেছে? জামাতের আমি ডক্টর শফিকুর রহমান স্যার ফেসবুকে পোস্ট করছে, পোস্ট করে বলছে যে 5 আগস্টে রাষ্ট্রপতি যেটা বলছিল সেটা সাক্ষাৎকারে কেন বলে নাই? এই যে পতিত শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালায় গেছে, তার পদত্যাগপত্র জমা দিয়ে যেটা বলছিল সেটাই সাক্ষাৎকারে কেন বলে নাই? কেন বলে নাই বা 5 আগস্টে যা বলছে এখন সেটা বলতেছে না কেন? সেটা উত্তর এই অন্তর্বর্তীকালীন সরকারের দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন তারা রাষ্ট্রপতিকে বলে নাই কেন যে যা যা ঘটছে, যা যা হয়েছে, আপনার সাথে যা হচ্ছে সেগুলো বলেন, নাকি বলতে দেওয়া হয় নাই? এখন জনগণ বুঝতে পারছে বলতে দেওয়া হয় নাই, বলতে দেওয়া হয় নাই। ঠিক আছে, এই জন্য এখন শাহাবুদ্দিন চুপ্পু স্যার নিজেকে ফ্রিডম মনে কইরা সব সত্য কথাগুলো বলে দিচ্ছে, আরো বলে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিদেশিদের সাথে চুক্তি করতেছেন, গুরুত্বপূর্ণ চুক্তি, সেখানে রাষ্ট্রপতির কোনো ভূমিকা নাই, রাষ্ট্রপতিকে জানানো হয় নাই, রাষ্ট্রপতিকে কোনোভাবে মানে রাষ্ট্রপতির কাছে সেই বিষয়গুলো উত্থাপন করা হয় নাই। কেন? রাষ্ট্রপতি একটা দেশের প্রধান, সেই দেশের এত বৃহৎ একটা কার্যক্রম আপনি চট্টগ্রাম টার্মিনাল দিয়ে দিচ্ছেন পশ্চিমাদের কাছে, সেটা পর্যন্ত রাষ্ট্রপতিকে জানানো হয় নাই। কেন জানানো হয় নাই? কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো করবেন না খারাপ করবেন সেটা পর্যন্ত রাষ্ট্রপতিকে জানানো হয় না। হ্যাঁ, কেন জানান নাই? এগুলো না জানানোর পিছনে যে রহস্য আছে সেই রহস্য এক এক করে প্রকাশ হওয়া শুরু হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু স্যার এক এক করে সেগুলো প্রকাশ করে দিবে। আর এই জামাত এনসিপির বুক খালি ধুকধুক ধুকধুক করবে। কারণ এতগুলা আসন জামাতে ইসলাম হঠাৎ করে পাইলো, আবার এতগুলা ভোট, ভোটের পার্সেন্টেজে প্রায় 34% ভোট পাইছে জামাত। এই 34% ভোট কিভাবে পাইলো এগুলো আস্তে আস্তে বের হবে। ঠিক আছে, বের হবে। কারণ উপদেষ্টা পরিষদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগই এই ছাত্র জনতার জামাতের সুপারিশে হয়েছে বলে জানা গেছে। তো তাদের মধ্যে কি কি ঘুটু হয়েছে সেগুলো একের পর এক বের হয়ে আসবে। আর একটা করে ফাঁস করবে জামাত, এই জামাত ইসলাম আর এনসিপি যারা আছে এদের কাপাকাপি শুরু হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিশেষ দায়িত্বে ছিল একটু এদিক সেদিক করছে তারা কিন্তু পালাই গেছে, জানেন, আরো পালাই যাবে। এই মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু স্যার যত হচ্ছে মানে কথা ফাঁস করবে তত পালাই যাবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বিচার হয়তো বা বাংলাদেশে হবে, এটা আমরা হয়তো দেখতে পাবো। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? হ্যাঁ, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।